বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত এবং আলেম উলামা ইকরাম এবং অত্র এলাকার ধর্মপ্রাণ আমরা যারা আজকে এখানে সমবেত হয়েছেন প্রত্যেকে আমার সালাম এবং আমার শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি, তো আমাকে এমনভাবে বলছে যে যেতে হবে আর কি। তো আমি না বলতে পারিনি আর কি যে আসতেই হবে, আমি দিনে কয়েকবার আসছি। তো আমি এগুলি পছন্দ করি আর কি, কিন্তু সময়ে জন্য অনেক সময় সংকলন হয় না। তো আমি দীর্ঘদিন আপনারা জানেন সিঙ্গাপুরে ছিলাম প্রায় 35 বছর, চাকরি পড়াশোনা ইত্যাদি মিলিয়ে। এখন দেশে ফিরে আসছি, আমার ছেলেরা আমার দায়িত্ব নিচ্ছে এবং তারা ব্যবসা বাণিজ্য সব কিছু করে। তা আমি চাচ্ছি যে আমার শেষ বয়সে কিছু সময় এলাকার লোকজনের জন্য ব্যয় করার ইচ্ছা প্রকাশ করছি এবং মানুষের কাছে বলে বেড়াচ্ছি আর কি যে সিঙ্গাপুর যা শিক্ষার মাধ্যমে সততা এবং পরিশ্রমের মাধ্যমে একটা সুন্দর দেশ কীভাবে গড়ে তুলছে সেই কথাগুলি আমি আমার এলাকার লোকজনকে বলতে চাচ্ছি। এবং আমি একটা দল করার চেষ্টা করেছিলাম যে আমরা একটা সুন্দর সিস্টেম আমরা বাংলাদেশে চালু করা যায় কিনা, কিন্তু অনেকে আমাকে বলল যে আপনি আপনার এলাকার লোকজনকে গিয়ে বলেন, গিয়ে আগে আপনি এলাকার লোকজনকে আপনার বুঝান এবং তারা বুঝলে যে তারাই আপনাকে সমর্থন করলে আপনি আপনার সফলতা অর্জন করতে পারবেন। তে আমরা ওখানে দেখলাম যেটা যে মানুষ শিক্ষার উপরে তারা এত সুন্দর দেশ গড়ে তুলছে, যেটা সিঙ্গাপুর ছিল একটা আইল্যান্ড দ্বীপ, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো চাষবাস হয় না, যারা ছিল কুলি এবং মাছ ধরার জেলে। এবং তাদের ছিল আমার মতো একজন ইঞ্জিনিয়ার, উনি দেশের মানুষকে বুঝিয়ে 5 থেকে 7 বছরের মধ্যে এমন শিক্ষিত করছে যারা এখন পৃথিবীর অন্যতম ধনী এবং সুন্দর দেশ, যেখানে জাস্টিসরা এক সিটিংয়ে বসে 50টা রায় দিয়ে দেয়, যেখানে মামলার কোনো ডেট পড়ে না, জমির কোনো বিবাদ নাই, 100টা ছেলে পরীক্ষা দেয়, 98টা ছেলে গোল্ডেন এ প্লাস পায়। এমন সুন্দর সিস্টেম, মানুষ এত সৎ যে চিন্তাই করা যায় না আর কি। সেই কথাগুলি আমি আমার এলাকার মানুষকে আমরা বলতে চাচ্ছি, বিভিন্ন উপজেলায় বিভিন্ন সময় পার্লামেন্টে গিয়ে আমি বলতে চাচ্ছি। এই জন্য আমি প্রত্যেক স্কুলে গিয়ে এই পর্যন্ত 62টা স্কুলে আমরা গিয়েছি এবং 6,500 বৃত্তি আমি দিয়েছি যে মানুষ দেখুক শিখুক কীভাবে করা যায়। এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসা ছাত্রদেরকে আমরা সেইভাবে বোঝাচ্ছি, তাদেরকে আমরা বিভিন্নভাবে আমরা সহায়তা করছি। কারো স্কুলে বেতন দিতে পারছে না, কারো বই কিনতে পারছে না, আমরা তাদেরকে সেইভাবে সাহায্য করছি, যেটা সিঙ্গাপুরে মানুষ করে থাকে। তো এই পর্যন্ত আপনাদের দোয়া আমরা অনেক 78 লাখ টাকার মতো আমরা দিচ্ছি, মানুষকে বোঝাচ্ছি দেখো টাকাটা বড় কথা না, কিন্তু আমাদেরকে কীভাবে উন্নত হওয়া যায়। আমাদের মাটির নিচে তেলের খনি নাই, আমাদের বাপ দাদা জমিদারও নেই, আমাদের পরিশ্রম করেই পড়াশোনার মাধ্যমে শিক্ষার মাধ্যমে আমাদেরকে উন্নত হইতে হবে। এই সংবাদ মানে এই মেসেজ সবাইকে দেওয়ার জন্য আমি এইবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি চিন্তা ভাবনা করছি। আপনাদের সহায়তা পেলে আমি ইনশাল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। আপনাদের কাছে আমি দোয়া চাই, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।